না, বলা যায় এরকম চাপের মুহূর্তে বেস্ট ম্যাচ আমি বলবো। আসলে যদি আপনারা উইকেটটা সকাল থেকেই দেখেন, যে আসলে আমরা ড্রেসিং রুমের কথা বলছিলাম, 300-320 রানের উইকেট ছিল আসলে, খুবই ভালো উইকেট। তো যখন আমাদের দুইটা উইকেট পড়ে যায় আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় আসলে। তো লিটনের আউটটা যদি ওই সময়টাতে না হয়তো হয়তো বা আমরা 300-320 করতে পারতাম। না, অবশ্যই ফার্স্ট্রেশন ছিল আসলে, খুবই ইজি টাইম আমার জন্য ছিল না আসলে। আমার স্ট্রাগল পিরিয়ডটা হয়তো বা অনেকেই আপনারা দেখেছেন, হয়তো বা অনেকে দেখেননি। সো ওই জায়গা থেকে আমি সবসময় মানে ধৈর্য ধরার চেষ্টা করেছি এবং আমি আমার কাজগুলো করার চেষ্টা করেছি। এইটা মাথার মধ্যে ছিল যে একটা অপরচুনিটি যখন আসবে সেই অপরচুনিটি যেন আমি ভালোভাবে নিতে পারি। সো মাশাল্লাহ, মানে যতটুকু না চাইছি আল্লাহ তালা তার থেকে অনেক বেশি দিছে। না, এরকম না আসলে। আমার কাছে মানে আমি লাস্ট কয়েকটা বছর ধরে মানে ডোমেস্টিকে যেভাবে করে খেলতেছিলাম, এই বিশ্বাসটা ছিল যে এটা কন্টিনিউ করতে পারলে একটা না একটা টাইমে আমার অপরচুনিটি আসবে। না, ওটাই আমি আবার এই কথাতে চলে আসি আসলে। ডোমেস্টিক ক্রিকেট আমি এভাবে করেই খেলার চেষ্টা করতেছিলাম। সো মানে এখনকার ক্রিকেট যদি আমরা দেখি, সব কিছু মিলে সিচুয়েশন বা স্ট্রাইক রেটের কথা যদি আসে, ওই জিনিসটা সবসময় মাথায় কাজ করতো যখন ডোমেস্টিকে খেলতাম। সো ওই জিনিসটা জাস্ট আমি ওইখান থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ যে প্রথম ম্যাচটা শুরুতেই এমন একটা স্টার্ট পাওয়া, এবং মানে আমার কাজ যেটা টিমের জন্য দরকার ছিল সেটা আমার কাজটা করা, চেষ্টা করব পরের ম্যাচগুলোতে যেন এরকম কন্টিনিউ করতে পারি। না, আমি প্রথমেই থ্যাঙ্কফুল যে টিম ম্যানেজমেন্টের প্রতি, ওনারা আমাকে যেভাবে করে ব্যাক করেছে আসলে। খেলা শুরুর আগে যেভাবে করে ফ্রিডম আমাকে দিয়েছে, আমাকে জাস্ট বলা হয়েছে যে আমার খেলাটাকে এনজয় করতে। সো ওই জিনিসটা খেলার সময় মাথার মধ্যে ছিল না যে অনেক দিন পরে আসছি বা কিছু। তো সিচুয়েশন যা ডিমান্ড করতেছিল আমার কাছে মনে হয়েছে যে ওভাবে করে যাওয়া উচিত। আমি জাস্ট আমার কাজটা করার চেষ্টা করেছি। না, বললাম কষ্ট তো ছিলই আসলে, ব্যাক অফ দ্য মাইন্ডে এটা কাজ করতেছিল যে যদি কন্টিনিউ পারফর্ম করতে থাকি, অপরচুনিটি একটা টাইম পরে হয়তো বা আসতে পারে। সো এটাই থ্যাঙ্কফুল যে অপরচুনিটি আসছে, এবং আমি চেষ্টা করব, সবার কাছে এটাও বলবো যে আপনারা সবাই দোয়া করেন আমি যেন এটা কন্টিনিউ করতে পারি। আপনি মানে ইন্টারন্যাশনাল খেলা তো মানে কখনোই আপনার জন্য ইজি হবে না, বা সিচুয়েশনগুলো যখন আসবে একটা প্রেশার তো সবসময় আপনার কাছে থাকবে। এবং যখন আপনি টিম লাইক অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে খেলবেন, তো ওরা আসলে সবসময় অর্গানাইজ থাকে, ওরা ওদের প্রসেস থেকে বের হতে চায় না আসলে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটাও ঠিকঠাক ছিল, জাস্ট আমরা 20টা রান কম করেছি। না, গতকালকে আমার সালাউদ্দিন স্যারের সাথে অনেকক্ষণ কথা হয়েছে এবং আশরাফুল ভাইয়ের সাথেও কথা হয়েছে। তো ওনাদের কথাটা একদম ক্লিয়ার ছিল আসলে, যে আমরা যে সিচুয়েশনে আমি বিশেষ করে ব্যাটিং করতে যাব, ওই জায়গা থেকে যদি 40 রানে 4 উইকেট থাকে, তো সেখান থেকে যদি আমি আস্তে আস্তে খেলে হয়তো 160-170 করতে পারি, যেটা ওয়ান ডে ক্রিকেটে ডিফিকাল্ট আপনি একটু ডিফেন্ড। সো এবং 200 রানে 4 উইকেট পড়ার পরে আমার ব্যাটিংয়ে যাওয়া লাগতে পারে, সেখান থেকেও যদি আমি নর্মাল খেলতে থাকি, তো সেই জায়গা থেকে হয়তো বা 260-270 করবো, সেটাও ডিফিকাল্ট। সো অবশ্যই আমাদের ভালো উইকেট পেলে আমার কাছে মনে হয় 300-320 রানের জন্য খেলা উচিত, এবং ড্রেসিং রুম থেকে এই মেসেজটাই ছিল যে আমরা ম্যাক্সিমাম যত রান করতে পারি। অবশ্যই হিস্ট্রিক উইন। তবে আমি বলবো যে আসলে
খুব ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে এই সিরিজটা জেতার মতো। আমরা যদি আমাদের প্রসেসে থাকতে পারি অবশ্যই সম্ভব, এবং সেই বিশ্বাসটা আমি থেকে শুরু করে আমাদের সবার সেই বিশ্বাসটা করতে হবে ইনশাল্লাহ। ঘরোয়া ক্রিকেটে রেগুলার রান করার পরও ৪টা বছর আবার অপেক্ষা করতে হলো ন্যাশনাল টিমে খেলার জন্য। একটু আগে বলছিলেন আপনি অনেক কষ্ট ছিল। অনেস্টলি কি ফিল করেন যে আপনি একটু ইনজাস্টিসের শিকার হয়েছেন নাকি মনে করেন নাকি ইটস অলরাইট? এখন আমি ওই দিকে চিন্তা করলে আসলে সেটা তো আমার কাছে কখনোই ব্যাক করে আসবে না, সো ওইভাবে আমি কখনোই চিন্তা করি নাই। শুধু আমি প্রেজেন্টে থাকার চেষ্টা করেছি যে যখন যে অপরচুনিটি আমার জন্য আসবে সেটা যেন আমি ভালোভাবে নিতে পারি, সেটার জন্যই প্র্যাকটিস করা, নিজেকে রেডি করা। সো ওইভাবেই সবসময় প্র্যাকটিস করা ট্রাই করেছি। লাস্ট টিপস ছিলেন বলছিলেন যে ইরান সারাদারি আপনাকে দলে নেওয়ার একটা সাপ আসলে তখন এই ধরনের কমেন্টস টিপস থেকে আসে তখন এটা আপনি অ্যাডজাস্ট করা কতটুকু টেকনিক্যাল হয়ে যায় এবং ওখান থেকে নিজেকে মোটিভেট করার এটা মানে আমি প্রথমেই বলবো যে এটা একদম ওনার একদম পার্সোনাল ওপিনিয়ন, আসলে এটা অনেক দিন আগের কথা আসলে। সো এই ব্যাপারগুলোতে আমি এর আগেও কখনোই আমি মিডিয়াতে কখনো কথা বলতে চাই নাই, বা আমি কমফোর্টেবল ছিলাম না বলার জন্য। সো এখনও আমি ভেবেছি এটা ওনার একটা পার্সোনাল ওপিনিয়ন, তবে থ্যাঙ্কফুল এখন যারা ম্যানেজমেন্টে আছেন তারা আমাকে সে অপরচুনিটি ক্রিয়েট করে দিছে এবং তারা আমার উপর সেই ট্রাস্ট রাখছে। আমি তাদের কাছে থ্যাঙ্কফুল, এবং আমি চেষ্টা করব তাদের যে আস্থাটা আমাকে আমাকে যে আস্থা রাখছে আমার উপরে সেটার যেন প্রতিদান আমি দিতে পারি। না, টু বি অনেস্ট আসলে হলে হলো, না হলে না, এইভাবে কখনোই চিন্তা করি নাই। সো আমি জাস্ট চেষ্টা করছি যে আমি যতক্ষণ ব্যাটিং করার অপরচুনিটি থাকবে আমার, আমি যেন ম্যাক্সিমাম রানটা আমার টিমের জন্য করতে পারি। সেটা ক্যালকুলেটিভ যতটুকু রিস্ক নেওয়া দরকার আমি ওইগুলাই চেষ্টা করেছি, এবং চেষ্টা করেছি আমার জোনের শর্টসগুলো খেলার জন্য। না, ওটা ওরকম কিছুই হয় নাই, জাস্ট ওটা একটা মানে আমি বলবো যে ব্যাটসম্যানের একটা ফার্স্ট্রেশন ছিল যে আউট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে ও ফার্স্ট্রেশনটা হয়তো বা এটা একটা মিসকমিউনিকেশন, এছাড়া আর কিছুই না, নাথিং সিরিয়াস। সো এটা আমার কাছে মনে হয় মাঠেরটা মাঠে রাখাই ভালো। না, আমার পুরো ইন্টায়ার টিম থেকে শুরু করে ক্যাপ্টেন থেকে শুরু করে সবাই মানে সাপোর্ট করার চেষ্টা করতেছে, বিশেষ করে যেহেতু আমি এতদিন পরে আসছি। তো ওরা সবাই মিলে চাইতেছে যেন আমি ওই ফিলটা কখনোই না করি যে এতদিন পরে আসছি। সো আবারও মানে আমার পুরো টিমের প্রতিও আমি থ্যাঙ্কফুল। অভিনন্দন ফেরার জন্য 4 বছর তো আপনি ভার্চুয়ালি বিপিএল ইপিএল এনসিএল বিসিএল থেকে কাটিয়েছেন একটা কথা শোনা যায় যে আমাদের ডোমেস্টিক ক্রিকেট কম্পিটিটিভ না উইকেট খুব ভালো না ওর কথা এটা খুব ফ্রুটফুল কিছু না বাট আপনি তো প্রমাণ করলেন যে ডোমেস্টিক ক্রিকেট খেলে স্পেশালি প্রিমিয়ার লিগ খেলে তারে জানা যায় এবং নিজেকে তৈরি করা যায় আপনার কি মনে হয় এই জার্নিটা আসলে কতটা ফ্রুটফুল ছিল স্পেশালি আবাহনীর হয়ে আপনার গত 4-5 বছরের যে পারফরমেন্সটা সেটা আজকে সৈকতকে ফুটিয়ে তোলার জন্য কতটা পেছনের ভূমিকা রাখে? দেখো ভাই, আমরা আসলে আমার কাছে মনে হয় যে যদি কিনা আমরা ডোমেস্টিকে যেখানেই খেলি না কেন এবং যে ফরম্যাটটাতেই খেলি, উইকেটটা খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো উইকেটগুলোতে খেলতে পারি, আমার কাছে মনে হয় যে আমাদের টিমের যেই ব্যাটসম্যানগুলো আছে, এবং বাংলাদেশে ওই টাইপের প্লেয়ার অনেক আছে, হয়তো বা উইকেটের ট্রাস্টের জন্য হয়তো অনেক ধরনের শর্টস হয়তো খেলতে পারে না। এবং একটা ব্যাটসম্যান যখন ওই শর্টসগুলো খেলা অফ করে, আমার কাছে মনে হয় যে তখন তার আস্তে আস্তে শর্টসের রেঞ্জও কমে যায়। তো ভালো উইকেটগুলোতে খেলতে থাকলে আমার কাছে মনে হয় যে খুবই চান্স থাকে তার শর্টসগুলোকে ব্যাক করার, এবং এন্ড অফ দ্য ডে ভালো একটা রেজাল্ট আশা করা যায়। আর আবাহনীর হয়ে আপনার এই যে 4 বছরের 4-5 বছর ভালো খেলাটা এটা কতটা আপনাকে মানে বুস্ট আপ করেছে? তা অবশ্যই বুস্ট আপ করেছে, পারফর্ম করতে থাকলে মানে ওই বিষয়টা মাথার মধ্যে সবসময় কাজ করে যে একটা অপরচুনিটি আসতে পারে। এবং আলটিমেটলি আবাহনীতেই খেলি আর ডোমেস্টিক যেখানেই খেলি না কেন, এন্ড অফ দ্য ডে সবাই চেষ্টা করে যে দেশকে সার্ভ করার জন্য। সো এটা মেইন টার্গেট, এবং আমি বিশ্বাস করি যে সবাই এই জিনিসটা বিশ্বাস করে। সো ওই জায়গা থেকে অবশ্যই বলবো যে অবশ্যই প্রিমিয়ার লিগের পারফরমেন্স থেকে শুরু করে সব কিছুর একটা ভ্যালু আছে।
আক্ষেপ তো অবশ্যই কাজ করে। আমার কাছে মনে হয় যে আমার পোটেনশিয়াল অনুযায়ী আমি কখনোই ওইভাবে ডেলিভার করতে পারি নাই। এটা আমার ল্যাকিংসটাই আমি সবসময় দেখার চেষ্টা করি এবং এখন পর্যন্ত স্টিল ওইটাই বিলিভ করি যে হ্যাঁ, যেটা হয়ে গেছে সেটা আমার ল্যাক্স ছিল। তো সেটা আমি ওভারকাম করে এখন নেক্সট আমাদের ম্যাচ আছে আরও। তো সেইগুলোতে যেন ডেলিভার করতে পারি। কিন্তু মাঝখানে বলিস হয়ে গেছে আপনার বিপিএল খেলতে পারেনি, অনেক কষ্ট হয়েছে, মানে অনেকটা ক্যারিয়ার শেষ না হলে মনে হচ্ছিল যে এখান থেকে রেগুলেশন হোক সবকিছু মিলিয়ে অনেক ভালো হচ্ছে। সেখান থেকে এরকম কিছু অনেকেই হয়ে যায় হয়তো বাইরে যারা আছেন বা থাকেন, যেমন সাকিব ছিলেন, আপনি ছিলেন, শহীদুল মুবাই ছিলেন, আপনি এরকম পারফর্ম করলে মানে এটা একটা এক্সাম্পল হতে পারে না যে হ্যাঁ যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা ট্যালেন্ট আছে, তারা হয়তো বা সুযোগ পেলে ভালো করে করতে পারে। আপনার বয়সটা ডিসিশন করছে মানে এটা একটা এক্সাম্পল কিনা ওই সময় থেকে বলতেন যে আপনি যখন ভেবেছিলেন যে আপনার কিন্তু কামব্যাক করতে হবে। এটা সত্যি কথা বলতে ভেবেছিলাম আসলে, এবং আমার কাছে মনে হয় যে এটা তো টোটালি ম্যানেজমেন্টের কল যে কাকে কখন কোন জায়গাতে ইউজ করবে আসলে। তো আমার কাছে মনে হয় যে যারা কিনা ডোমেস্টিকে পারফরমেন্স করতেছে এই জায়গাটা যদি কনসিস্টেন্ট করতে পারে আমার কাছে মনে হয় সবার জন্য দরজাটা ওপেন, এবং সেই সুযোগটা হয়তো বা মানে যারা ন্যাশনাল টিমে খেলতে চায় তারা সেই সুযোগটা অবশ্যই নিতে চাইবে। থ্যাংক ইউ।